অ্যাডভোকেট তাজুল ইসলাম হলেন সেই ব্যক্তি, হাসিনার দোসররা যখন এই সুপ্রিম কোর্টে জামাতের নেতা সহ বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদেরকে গণহত্যার আদেশ দিচ্ছিল, ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সিনার টান করে তার ওকালতি করে গেছেন। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলতে হচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচয় সারা বাংলাদেশের মানুষ জানে। অ্যাডভোকেট তাজুল ইসলাম হলেন সেই ব্যক্তি, হাসিনার দোসররা যখন এই সুপ্রিম কোর্টে জামাতের নেতা সহ বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদেরকে গণহত্যার আদেশ দিচ্ছিল, ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সিনার টান করে তার ওকালতি করে গেছেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের ইতিহাস যদি কেউ জানতে চান, জামালপুরে ফিরে যান। আমি বলছি জামালপুরে ফিরে যান। জামালপুরে আমারও জন্ম। এই অ্যাডভোকেট তাজুল ইসলামের 14 পুরুষের ইতিহাস খুঁজে আসুন, পাকিস্তান পিরিয়ড থেকে খুঁজে আসুন। তারা 14 পুরুষ দেশপ্রেমী ছিলেন। তার বাবার ইতিহাস খুঁজে আসুন, 14 পুরুষ দেশপ্রেমী। অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। হাসিনার দোসররা ষড়যন্ত্র করেছিল, আপনারাও হাসিনার টাকা খেয়ে, ইসরায়েলের টাকা খেয়ে, ভারতের তাবেদারি করে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন, তারাই 24-এর গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার একটি নীল নকশা এঁকেছে। প্রিয় বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, কথা বলতে হবে সংক্ষিপ্ত। তবে আরেকটি কথা বলে যাই, অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট তাজুল ইসলামকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। কারণ অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো একজন সৎ এবং নিষ্ঠাবান আইনজীবী দ্বিতীয় আরেকটি পাওয়া দুষ্কর। শুধু অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের সম্পদ নয়, সারা বিশ্বের অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পদ। অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো যদি দ্বিতীয় আরেকটি ব্যক্তি পয়দা হয় বাংলাদেশে, সেটাও অ্যাডভোকেট তাজুল ইসলামের হাত দিয়েই হবে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলে যাচ্ছি, অ্যাডভোকেট তাজুল ইসলামকে যারা নিয়ে নীল নকশা আকার দুঃস্বপ্ন দেখছেন, আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করে যাচ্ছি। ধন্যবাদ। সাকিব ভাইকে দেন, সাকিব ভাই।